জন্ম থেকে দুই হাত অচল, সমাজের চোখে প্রতিবন্ধী, কিন্তু নিজের কাছে তিনি লড়াকু সৈনিক। অকেজো হাত দুটিকে জয় করেছেন পায়ের আঙুলের জাদুতে। তিনি লালমনিরহাটের শাহিটারি এলাকার অদম্য মেধাবী আরিফা খাতুন। সব বাধা ডিঙিয়ে এখন পা রাখছেন সাফল্যের সর্বোচ্চ শিখরে। লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়ের তথ্য ভিডিওতে মোনার হোসেনের রিপোর্ট। 5 ভাই বোনের মধ্যে সবার ছোট আরিফা। সাধারণ মানুষের মতো হাত দিয়ে লেখার ভাগ্য না হলেও দমে যাননি কোনোদিন। অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে পা দিয়ে অংশ নিয়েছেন সকল পরীক্ষায়। বর্তমানে লালমনিরহাট সরকারি কলেজ থেকে দিচ্ছেন মাস্টার্স ফাইনাল পরীক্ষা। আমি যেন কোনোভাবেই বাকিদের চেয়ে পিছনে না পড়ি, এর জন্য আমি আগাইতে পারছি। আমার মতন করে যদি সবার পরিবার সবাইকে সাপোর্ট করে, টিচাররা এবং বন্ধু বান্ধব প্রতিবেশীরা কটু কথা না বলে তাকে একটা উৎসাহের কথা বলুন। আপনার পাশে যে বাচ্চাটা আছে তার যদি কোনো সমস্যা থাকে তাকে বারবার বিয়ের কথা বলবেন না, বারবার তাকে অবহেলা করবেন না, প্রতিবন্ধী কথাটা তার সামনে বলবেন না। 4 বছর আগে মাথার উপর থেকে সরে যায় বাবার ছায়া। ফুটপাতে তালাচাবির কাজ করা বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরেন মা মমতাজ বেগম। চরম অর্থকষ্টের মাঝেও মেয়ের স্বপ্ন পূরণে বুক আগলে লড়ে যাচ্ছেন তিনি। সন্তান একই সমান, আমি আরিফা তো আমি তো প্রতিবন্ধী, আমি সেই চোখে দেখি না, আমি একই সমান। আমার মেয়ে পর্যন্ত এতটুকু লেখাপড়া করছে, আমি খুব খুশি। এলাকাবাসীর দাবি সরকার যেন অদম্য সাহসী আরিফা আক্তারকে একটি চাকরির ব্যবস্থা করে তাকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেন। আমাদের মন্ত্রী মহোদয় থেকে কি সরকারি তরফ থেকে যদি কিছু ওনার জন্য করে তা আমরা অনেক খুশি হব। আরিফা ইতোমধ্যে সুবর্ণ নাগরিক কার্ড পেয়েছেন। জেলা সমাজ সেবা অধিদপ্তর বলছে সরকারি নিয়ম অনুযায়ী চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এই নারী। যে সুবর্ণ নাগরিক কার্ডটি দেওয়া হয়েছে এটি তার একটা গুরুত্বপূর্ণ সনদ, এবং এই সনদটির মাধ্যমে তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করা কিংবা চাকরির ক্ষেত্রে যদি কোটা মেনটেনের যে বিষয়টি থাকে সেখানে সেই কোটা সুবিধাটা পাবে। হাত না থাকলেও পায়ের আঙুল ভর করে জীবন জয় যে কাব্য আরিফা লিখেছেন তা আজ অনেকের অনুপ্রেরণা। সরকারি সহযোগিতা পেলে আরিফা হতে পারে আগামীর বাংলাদেশের এক অনন্য কারিগর। মনোয়ার হোসাইন, 21 টেলিভিশন।